ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি তিনি নিয়মিতই খেলতেছেন। তাদের আজকেই একটা ম্যাচ ছিল বাংলাদেশ টাইম অনুযায়ী, সেটা ভোরবেলায় ছিল। তো ম্যাচটাতে আমরা লিওনেল মেসিকে দেখছিলাম যে তিনি দুইটা স্কোর পাইছেন এবং একটা অ্যাসিস্ট তিনি নিজের করে নিছেন। তো সবথেকে অবাক করার বিষয় হচ্ছে যে লিওনেল মেসির ওই ম্যাচটাতে 10/10 রেটিং ছিল। তো এটা অবাক করা এই কারণে বলতেছি, সব সময় তো সব ম্যাচে ওই রকম আসলে প্লেয়ারদেরকে দেখা যায় না যে 10/10 রেটিং পাইতেছে। তবে লিওনেল মেসির বেলায় সেটা আগেও ঘটছে, এখনও তিনি এই বয়সে এসে 10/10 রেটিং পাইতেছেন। এটা মানে সাধারণ কোনো পর্যায়ে নাই, কারণ বয়সের একটা চাপ আছে। আমরা সেটাকে মানে কোনোভাবেই অগ্রাহ্য করতে পারি না। তো তবে তিনি প্রমাণ করতেছেন বা ভালোভাবেই দেখিয়ে দিতেছেন যে আহ, বয়সটা কিংবা এইজটা একটা নাম্বার, একটা সংখ্যা মাত্র, আর কিছু না। আমরা এর আগের ম্যাচে যদি ফিরে যাই, ইন্টার ইন্টার মায়ামি তারা যে আগের ম্যাচটাতে খেলছে ওইখানেও তাদের ভালো স্কোর ছিল। লিওনেল মেসি ওখানে দুইটা স্কোর পাইছেন, অ্যাসিস্টও ছিল একটা। ওই ম্যাচটাতেও আহ, তার রেটিং ছিল 10/10। তো আমি যদি ভুল করে না থাকি তাহলে 22 সেপ্টেম্বরে ছিল ওই ম্যাচটা। আর আজকে তো 25, আজকে তারা খেলছে। তো লিওনেল মেসি তিনি আহ, যে স্কোর করছেন, একটা রাইট ফুটের ছিল, আর একটা মানে একটু ট্রিকি ছিল, একদম গোলকিপারের কাছে গিয়ে ওইটা মানে ট্রিকি ওয়েতে গোল করার ইয়াটা। ওইটা আবার বুসকেটসের কাছ থেকে, যিনি আবার বার্সার সাবেক প্লেয়ার, লিজেন্ড বলা যায়, অবশ্যই বলা যাবে। তো যেই তাদের মধ্যে যেই মানে কম্বিনেশন, ওইগুলা যেরকম বার্সাতে ছিল, ইন্টার মায়ামিতে এসে তারা আবার তাদের একটা এইজ হয়ে যাওয়ার পরেও তারা সেইগুলাকে আবার রাঙিয়ে তুলতেছে কিংবা ফুটিয়ে তুলতেছে বা দেখাইতেছে। আহ, আমরা মেজর লিগ সকারে যেই ধরনের বা যেই মানের খেলা দেখি, লিওনেল মেসি কিংবা বার্সার যে সাবেক প্লেয়াররা, আমরা জর্দি আলবাকেও দেখতেছি, মানে তিনি ওইখানে গেছেন, লুইস সুয়ারেজও গেছেন। তো তারা যাওয়ার পরে যেই পরিবেশটা ফিরে আসছে কিংবা তাদের মধ্য দিয়ে যেইভাবে তারা টিম গঠন করছে বা যেভাবে তারা খেলতেছে টিম হয়ে, ওইটা মানে বার্সার একটা সময়কে আসলে মনে করিয়ে দেয়। তো লিওনেল মেসি এর স্কোরটা মোটামুটি ওই যে হেতাফের এগেইনস্টে লিওনেল মেসির যে আঙ্কারা মেসি গোল ছিল, ওইটার মতোই এই আজকে একটা গোল মানে হয়েছে আর কি। তবে ওইটার সাথে তো আসলে কম্পেয়ার করা যাবে না। এই যে গোলটা হয়েছে ওইখানে তিনি এত বেশি পরিমাণ ড্রিবল করা লাগে নাই। যেইভাবে আঙ্কারা মেসি যে মেইন গোলটা আছে হেতাফের এগেনস্টে হয়েছিল, ওইটাতে তিনি যেভাবে মানে নাটমেক করছিলেন ওইখানে, আবার একদম মিডল থেকে 6-7টা প্লেয়ারকে একদম ড্রিবল করে তারপরে তো স্কোর পাইছিলেন, সেটা ঠিক আছে। তো এটাই বলতেছি, লিওনেল মেসি এর এনার্জি কিংবা মেন্টালিটি সব কিছুই এখনও মানে মোটামুটি তাজা অবস্থায় আছে। তো এইটা খুবই ভালো। সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, আর্জেন্টিনার জন্য এইটা অনেক বেশি পরিমাণ গুড নিউজ। এই কারণে গুড নিউজ, লিওনেল মেসি যদি পজিটিভ থাকতে পারেন, ফিট থাকেন, আর ওই অবস্থা মাঠের মধ্যে পাওয়া যায়, তাহলে মানে তাকে আটকানো অপোনেন্টের জন্য অনেক বড় চিন্তার কারণ হবে। দেখা যাবে যে এমনও হইতে পারে অপোনেন্টের যে কোচ আছে তার হয়তো রাতে ঘুম নাও হইতে পারে যে কিভাবে আটকাবে না। মানে লিওনেল মেসি যদি একদম ফিট থাকেন, আর তার যেইভাবে তিনি এখন তার সেন্স কাজ করতেছে বলতে আহ, কি বলবো, এইজ হয়ে যাওয়ার পরেও, মোটামুটি একটা এইজ হয়ে যাওয়ার পরেও তিনি এখন মাঠের মধ্যে যেইভাবে মেন্টালিটি, তার সেন্সের কাজগুলা যত স্পিডে বা শার্পলি করতে পারতেছেন, ওইগুলা যদি ওই ওয়ার্ল্ড কাপে পাওয়া যায় কিংবা ওই ম্যাচগুলোতে মানে পাওয়া যায়, বিশেষ করে গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে, ওইটা তো আগে পাড়ি দিতে হবে, এরপরে আসবে রাউন্ড অফ 16। তো ওইখানে দেখা যাবে যে আহ, মানে মেসিকে আটকানোর জন্য আর্জেন্টিনা যেই গ্রুপে থাকবে ওইখানে যে অন্যান্য দলগুলো আছে তাদের কোচদের অনেক বেশি পরিমাণ মানে কাজ করতে হবে। অনেক ভাবনার যে জায়গাগুলো সেইগুলো এমনিতেই বেড়ে যাবে। তো এই জন্যই আর কি এটা বলা। আর লিওনেল মেসি তো মেইসিভ একটা পার্ট বার্সার জন্য, এইটা নিঃসন্দেহেই মানে বলতে হবে।
কোনো সন্দেহ নাই। আর লিওনেল মেসি এর বার্সাতে আসার যেই গল্পটা কিংবা তিনি যেইভাবে আসছিলেন একদম ছোট বয়সে, সেইটা সকলেরই কম বেশি জানা। আর তিনি নিজেকে যেইভাবে যেই পর্যায়ে মানে লিওনেল মেসি হয়ে উঠছেন, এইটা তো বার্সাতেই মানে স্টে করার মধ্য দিয়ে। আর এইটা আর তিনি যেভাবে বার্সা ছাড়ছেন সেইটা নিয়ে অনেক ধরনের আলোচনা আছে, সেইটা মানে ভিন্ন বিষয়। কিন্তু বার্সার জন্য তিনি কি করে গেছেন, বার্সাকে অন্য অন্য একটা পর্যায়ে নিয়ে গেছেন। যদিও লিওনেল মেসির সময়ে যে স্কোয়াডটা ছিল, যেই টিমটা ছিল, ওই টিমটা যে কি পরিমাণ মানে সলিড টিম ওয়ার্ক করতে পারতো, ওই রকম আরেকটা উদাহরণ নিয়ে এসে ওই টিমের সাথে কম্পেয়ার করা মোটামুটি ইম্পসিবল বলে মনে করতেছি। এইটা মানে এই যে টিমটা ছিল পেপ গুয়ার্দিওলার সময়ে, তারপরে আমরা লুইস এনরিকেকেও দেখছিলাম। মানে মানে লুইস এনরিকে বলতে আমি তো মানে এত বেশি পরিমাণ দেখি নাই, আমি যদিও ইন্টারনেটের কল্যাণে কিংবা মানে যে নিউজ পোর্টাল আছে বা সব কিছু মিলিয়ে আমি জানার যে ইয়াটা ওইটা আমি জানতে পারছি বা ইয়া করছি। আর আমি ছোটোবেলায় যতটুকু দেখছি, যতটুকু আমার মনে আছে, ততটুকুকে বেস করে আমি মানে বলতে পারি যে এই ওই সময়ে যারা আসলে নিয়মিতভাবে বার্সার খেলাগুলা দেখছেন কিংবা মানে মানে ওই সময়ের সঙ্গী ছিলেন, তারা আসলে অনেক বড় একটা কি বলবো মানে এনজয় করার মতো যে কম্পোনেন্ট, সেটা নিজেদের ঝুলিতে ইতিমধ্যেই নিয়ে নিছেন কিংবা তারা পেয়ে গেছেন। তো ওই ওই সময়ে মানে বার্সার যেই খেলার ধরন ছিল, অপোনেন্ট তো এমনিতেই নাস্তানাবুদ হইতো। আর বার্সার মেন্টালিটি এমন ছিল, তারা মাঠে নামার আগে তারা নিজেরাই প্রেডিক্ট করতে পারতো যে আসলে ফলাফলটা কেমন হইতে যাইতেছে। বার্সা যে ট্রেবল উইন হইল ওই সময়েরই ইয়া ছিল। আর আমরা আরও অনেক লিজেন্ডের নাম বলতে পারবো, সেটা ঠিক আছে। আর বার্সা বার্সা মানে লিওনেল মেসি বার্সাতে থেকে তিনি যেভাবে চলে গেছেন, সেগুলা নিয়ে আসলে অনেক ধরনের কথা আছে, সেগুলো থাকবে। সেইগুলা আসলে মানে লিওনেল মেসি এর চলে যাওয়ার যেই প্রসেসটা বা সিস্টেমটা ছিল কিংবা ওই স্ট্র্যাটেজি নিয়ে যদি আমি এত বেশি কিছু মানে না বললেও একটা কথা যদি বলি, ওই সময়ে এমন একটা মানে পর্যায়ে আসছে কিংবা এমন একটা মুহূর্ত আসছে, যখন নির্দিষ্ট কিংবা স্পেসিফিক প্লেয়ার থেকে দল কিংবা টিমকে অনেক গুরুত্ব দেওয়ার দরকার ছিল এবং প্রকৃতি সেটা করে দিছে। মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমার কাছে মনে হয় যে ওইটা হয়ে গেছে। তো এই কথাটাই আমি শুধু মানে বলতেছি, এই মুহূর্তে আর ওই দিকে যাইতেছি না। লিওনেল মেসি এই মুহূর্তে এসে মানে বর্তমানে তিনি ইন্টার মায়ামির হয়ে, আমরা তো দেখছি বার্সা থেকে তিনি পিএসজিতে গেছেন, ওইখানে গিয়েও তিনি খেলছেন। তারপরে তো তিনি এখন মেজর লিগ সকারে ওইখানে আসেন, ইন্টার মায়ামির হয়ে খেলতেছেন। তার বর্তমান যে সময়গুলো যাইতেছে তিনি খুব বেশি পরিমাণে এনজয় করতেছেন, সেটা আমরা যখন তাকে মাঠে দেখতেছি, তাকে তার মানে তাকে নিয়ে যে অন্যান্যরা কথা বলতেছেন, ওই কথাগুলো খুবই পজিটিভ, খুবই বেশি পরিমাণ মানে এনজয় করার মতো। তো সব কিছু মিলিয়ে তাকে কেন্দ্র করে যে পরিবেশটা তৈরি হয়েছে, ওইটা ওইটাকে মানে নির্ভর করে বলা যায় যে লিওনেল মেসি মানসিক দিক থেকে অনেক বেশি পরিমাণ রিল্যাক্স অবস্থানে আছেন বর্তমানে, যেইটা তাকে গুড পারফর্মের দিকে বারবার দাবিত করতেছে। তিনি তো অবশ্যই মানে ধারাবাহিক পারফর্মার, রেগুলার পারফর্মার, সেটা মানে একজন স্বাভাবিক মানে একজন প্লেয়ার হিসাবে লিওনেল মেসিকে নিয়ে মানে এই কথাটা মানে বললে তো এমনিতেই বলা যাবে। আর তার ধারাবাহিক পারফর্ম তো আসলে সারা বিশ্বই জানে। তো এই মুহূর্তে এসে যে তিনি তার ধারাবাহিকতা মেনটেন করতে পারতেছেন, 22 সেপ্টেম্বরে আমরা দেখছি তাকে, এই আজকে 25-এ দেখছি। তো এই যে মানে দুইটার মধ্যে ব্রিজিং আছে, তার ওভারঅল মানে এই যে সাম্প্রতিক যে সময়টা, এইগুলাকে মানে মোটামুটি ম্যাচ করা যাইতেছে তার ধারাবাহিকতাকে সামনে রেখে বা এইটাকে বেস করে। তো এইটা মানে অনেক কিছুই মানে প্রকাশ করে কিংবা অনেক কিছুর ইঙ্গিত দেয়। এর মধ্যে একটা ইঙ্গিত হচ্ছে যে তিনি
এক্সট্রিমলি মেন্টালি স্ট্রং আছেন, এই বিষয়টা মানে মানে বলা যাবে আর কি। তো এই ধারা যদি চলতে থাকে তাহলে লিওনেল মেসিকে ফিট অবস্থায় আর্জেন্টিনার সামনের সময়গুলোতে পাওয়া যাবে। ফিনালিজমে আসতেছে, ওইখানে লিওনেল মেসিকে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, যদিও থাকে নিয়ে ন্যাশনাল টিমের যেই ইস্যু কিংবা ওই প্রেক্ষাপটটা, ওইটা আসলে আরও কথা বলার জায়গা আছে। ওইদিকে গেলে হয়তো আরও ব্যাখ্যা দিতে হবে কিংবা বিশ্লেষণে যাইতে হবে। মানে একটা হুট করে একটা কথা আসলে বলে কথাটা শেষ করা সম্ভব হয় না। কথাটার শুরু আছে, কথাটাকে একটু বিস্তৃত আকারে বলে এন্ডিংয়ের দিকে যাইতে হয়। তো আমি আপাতত ন্যাশনাল টিমের যেই ইয়াটা আছে, প্রেক্ষাপটটা আছে, ওই দিকে যাইতেছি না। তবে শুধু এটা বলতেছি যে তার বর্তমান যেই মানসিক অবস্থা, এই এইটা যদি মানে থাকে, খুবই শার্প অবস্থায় আছে, খুবই শার্প অবস্থায় আছে। কারণ এইজটাকে যদি সামনে রাখা হয়, এই বিষয়টা মানে অবশ্যই অনেক গুরুত্বের সহিত বিবেচনায় রাখতে হবে এবং আমি রাখতেছি। তো তার মেন্টালিটি খুবই শার্প অবস্থায় আছে। এই ধারাটা যদি চলতে থাকে, সামনে কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ আছে, ফিনালিজিমার মতো আরেকটা ট্রফি জেতার সুযোগ লিওনেল মেসির সামনে। তারপরে তো ওয়ার্ল্ড কাপ আছে, যদিও ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে এই মুহূর্তে মানে সে কীভাবে ওইখানে থাকবে না থাকবে সেইটা আসলে সময় গণালে তখন আসলে বুঝতে পারা যাবে। কিন্তু ফিনালিজিমাতে অবশ্যই লিওনেল মেসিকে মানে এই যে তার মানে ধারাবাহিক পারফর্মটা, ওইটা যদি চলে ওইটা যদি গিয়ে গিয়ে ওই মানে ফিনালিজিমাতেও মানে পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা খুবই দারুণ একটা বিষয় হবে। আর্জেন্টিনা এখান থেকে অতি সহজে মানে মানে বেনিফিট পাবে, অ্যাডভান্টেজ পাবে, এটা মানে সাধারণ অর্থেই বলা যায়। তো এটাই ছিল লিওনেল মেসির আপডেট। তিনি তিনি বর্তমানে খুবই দারুণ পারফর্মে আছেন। বিশেষ করে আমি মেন্টালিটি যে সিচুয়েশনটা, কন্ডিশনটা, ওইটাকে অনেক বেশি পরিমাণ প্রাধান্য দিতেছি। আর তিনি তো বার্সার একটা মেসি পার্ট হিসাবে ছিলেন, আছেন, থাকবেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি এটা যেমন মনে করতেছি যে বার্সা তাকে নিয়ে আসছে, তাকে লালন পালন করার যে ইয়াটা কিংবা তাকে বড় করার, মানে আমরা জানি যে তার একটা মানে প্রবলেম ছিল ছোট ইয়াতে, তার চাইল্ডহুডে, তখন ওইটা ফেস করছে বার্সা। ঠিক আছে, সেই সংক্রান্ত অনেক আলোচনা আছে, কিন্তু মোট কথা বাট মানে তাকে টেক কেয়ার করার যে প্রসেসটা, সেইটা বা রেসপন্সিবিলিটিটা, সেটা বার্সার ইয়াতে ছিল। আবার বার্সাকে যে সে যা দিছে ওইগুলো আসলে অনন্য, সেটা এইটুকুই বলবো। তো সে বার্সার একটা মেসি পার্ট হিসেবে সবসময় থাকবে। আর বর্তমানে তার মানে মেন্টালিটিটা খুবই ভালো অবস্থায় আছে। এইটার ধারাবাহিকতা আমি অবশ্যই চাইব। তিনি যেভাবে মানে মন এবং মননের দিক থেকে হাসি খুশি অবস্থায় আছেন, এইটা আমার কাছে মনে হয় যে এই যে বর্তমান এইজটা আছে, এই বয়সে এসেও নিজেকে প্রিপেয়ার রাখতে প্রিপেয়ার রাখতে অনেক বেশি পরিমাণ হেল্প করবে। মানসিকভাবে যখন অনেক বেশি পরিমাণ শক্ত থাকা যায়, মানে মানে কি বলবো, অনেক বেশি পরিমাণ মানে মানে কি বলবো, অনুভূতিটা যখন মানসিক দিক থেকে খুবই ভালো হয়, তখন দেখা যায় যে কাজ করার যেই মানসিকতা, সেটা বৃদ্ধি পাইতেছে। তো এই ধারাটা যদি লিওনেল মেসি হল্ড করতে পারেন, তাহলে সামনে যে সময়গুলো আসবে ওইগুলাতে মানে সামনের সময় তো আমি তো এক্সপ্লেন করলাম, বললাম কোনগুলা, ওই সময়গুলোতে দেখা যাবে যে কিংবা ওই স্পেসিফিক ম্যাচগুলোতে দেখা যাবে যে লিওনেল মেসির কাছ থেকে অনেক ভালো পরিমাণ মানে আউটকাম পাইতেছে। তার তার মানে আর্জেন্টিনা পাবে, এবং ইন্টার মায়ামি তো অলরেডি পাইতেছে, এবং এটা যদি চলতে থাকে ক্লাবের জন্য তো অবশ্যই লাভজনক হবে, সেটা মানে বলাই যায়। তো এই ছিল লিওনেল মেসি এর বর্তমান আপডেট। আশা করতেছি যে এই যে ম্যাচটা শেষ হইল, এইটাকে খুব ভালোভাবে সে রিকভার করে পরবর্তী ম্যাচে পুনরায় সে যথাযথভাবে ফিরে আসবে।